আসসালামাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তির খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আমি আসছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই 2026-এর পরীক্ষাটা 100% আসবে। তো এই অঙ্কটা শর্টকাট ওয়েতেও করা যায়। তো পরীক্ষা যখন সিকিউ আসবে তখন তুমি শর্টকাট ওয়েতে করতে পারবা না, তখনই আমাকে এই অঙ্কটা কিভাবে করতে হবে সেটা আমি দেখে। দেখো তোমরা একটু দেখো, এটা দিনাজপুর বোর্ড 25-এ আসছে এবং কুমিল্লা বোর্ড 24-এ আসছে। তো সুতরাং এটা একটা মানে টানা 2 বছরের কোয়েশ্চেনটা কি আসছে, সুতরাং এই কনসেপ্টটা তোমাদের 26 ব্যাচের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রশ্নে বলা হয়েছে যে 2.5 কিলোওয়াট একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি বরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো। তো সহজ কথা হইলো লাইক আমি দেখো ধরো এই যে একটা হাইট, এখানে একটা বস্তু আছে, বুঝছো? সেটা কত কেজি বরের? 12 কেজি বরের। এটাকে আমি মুক্তভাবে ছেড়ে দিলাম 20 মিটার উপর থেকে। তার মানে এই যে এতটুকু হাইট, এটা হচ্ছে আমার কত? 20 মিটার। এটাকে যখন আমি ছেড়ে দিলাম, বস্তুটি কি মুক্তভাবে মাটিতে এসে পড়লো। লাইক এটা মুক্তভাবে এখানে মাটিতে এসে পড়লো। তো প্রশ্ন হচ্ছে, মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে? তার মানে আমাকে এখানে যখন বস্তুটা পড়তেছে, দেখো এই বস্তুটার একটা কি আছে? গতিশক্তি আছে, এটার কি আছে? বিভব শক্তি আছে। তো বস্তুটা ভূমি হইতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। সো আমি ধরে নিই যে ভূমি থেকে x মিটার উচ্চতা, লাইক দ্যাট এটা x, এটা হলো a পয়েন্ট, এটা হচ্ছে আমার b পয়েন্ট, সো এটা হলো c। আমি বলতে পারি না যে ভূমি থেকে আচ্ছা এটা এক মিনিট, একটু চিন্তা করো। ওকে, তো আমি এখান থেকে বলতে পারি যে ভূমি থেকে x মিটার উচ্চতায় কি বলবো? বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, মানে 1/4 হবে। বুঝতে পারছো এই কথাটা? বুঝতে পারছো? তার মানে আমি এখানে সি পয়েন্ট, এখানে কতটুকু হাইট আছে আমি সেটা বের করবো। দেখো টোটাল হাইট হচ্ছে আমার কত? 20, এবি কত? 20। তাহলে এবি যদি হয় 20 অর্থাৎ 20 মিটার, আমি এটাকে যেহেতু ধরে নিছি বিসি, এটা কত? x মিটার। তাহলে আমাকে বলো এসিটা কি হবে? এসিটা কি পুরো এবি চেয়ে বিসি বিয়োগ করলে যেটা পাবো সেটা, মানে কত? 20 মাইনাস x মিটার। বুঝতে পারছো? তাহলে আমার এতটুকু কত? এতটুকু হচ্ছে 20 মাইনাস x। এতটুকু কত? 20 মাইনাস x। তো আমার যেই অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নের মতে আমাকে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। সো বিভব শক্তি আমি লিখলাম পটেনশিয়াল এনার্জি ইপি সমান সমান গতিশক্তি ই কে কতটুকু? 1/4। কতটুকু? 1/4 লিখলাম কিনা? তাহলে কোন পয়েন্টে? সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টের আমার গতিশক্তি লাগবে, সি পয়েন্টের আমার কি লাগবে? বিভব শক্তি লাগবে। বুঝতে পারছো সি পয়েন্টটা? তো আসলে সি পয়েন্টের গতিশক্তি এবং বিভব শক্তিটা আমরা একটু বুঝি কিভাবে বের করতে পারি। বুঝছো কিভাবে আমরা বের করতে পারি? সো আমি জিনিসটাকে একটু এই পাশে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো একটু দেখো, আমার একটা বস্তু এখান থেকে এখানে এসে পড়ছে, নামতেছে, তাই না? বস্তু এখান থেকে এখানে পড়তেছে, নামতেছে। তার মানে এই পয়েন্টে তার একটা কি গতি থাকতেছে। তো এখানে যেমন তার গতি আদিবেগ ছিল 0, এখানে এসে আবার তার গতিশক্তি মানে গতিটা ম্যাক্সিমাম হয়, তাহলে এখানেও তার একটা কি হচ্ছে? একটা গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। সেই জিনিসটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। ভালো কথা। তো আমি এই অঙ্কগুলোর জন্য শর্টকাট ওয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো, দেখো আমার ইপিতে যে সূত্রটা, অর্থাৎ আমার ইপি যেটা mgh,
তাই না? আবার ই কে সূত্রটা কি, হাফ এম ভি স্কয়ার। দেখো আমি কিন্তু সূত্রগুলো ডিরেক্টলি লিখলাম, বোঝার চেষ্টা করো। তো আমি এখান থেকে ডিরেক্টলি 1/4 দুগুণে কত 8 এম ভি স্কয়ার। এখন আসো ভি স্কয়ার সমান সমান একটা ফর্মুলা আমরা জানি, ভি স্কয়ার সমান সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh, যেহেতু এটা পরন্ত বস্তু থেকে বলতেছে ফর্মুলা এটা। তাহলে আমাকে বলো তো আমি ইউ স্কয়ার ভি স্কয়ার সমান সমান কি লিখতে পারি, ইউ স্কয়ার প্লাস 2gh। আবার বস্তুটা যেহেতু আদিবেগ 0 অবস্থানে পড়ছে, মুক্তভাবে ছেড়ে দেওয়া মানে তার আদিবেগ কত 0। তার মানে আমার এখানে আমি বলতে পারি যে স্যার ভি স্কয়ার সমান সমান হচ্ছে 2gh। তাহলে আমি এখানে এই এম ভি স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি, ইনটু 2gh। বুঝতে পারছো? আর এই পাশে কি আছে, এই পাশে আছে এম জি এইচ, এই পাশে কি আছে mgh। ওকে, তো আমার এতটুকু একটু বোঝার চেষ্টা করো, এতটুকু। আমি এটাকে যদি একটু বোঝার চেষ্টা করো, এখানে একটু কথা আছে, এই অঙ্কটা এখানে একটু কি আছে, কথা আছে। তো আসলে আমি এখানে এগুলো একটু মুছে ফেলি, আচ্ছা, আমাকে একটু বলো তো ভাইয়া, আমি আলটিমেটলি এখানটায় এম জি এইচ সমান সমান, দেখা এখানে কাটা যায়, 4 করা যায় না, তাহলে 1/4 আমার কাছে থাকতেছে কি এম জি এইচ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইখানেও একটা এইচ আছে, এইখানেও একটা এইচ আছে, দুইটা এইচ কি সমান না? মনে রাখবা পরন্ত বস্তুর বিভব শক্তির জন্য যে এইচটা, সেটা হবে ভূমি থেকে যেখানটা আমি বের করব সেটা, তার মানে কি আমি বলতেছিলাম না যে আমার সি পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, তাহলে ভূমি থেকে ওই বস্তুটার যে দূরত্ব সেটা কি এক্স না? তার মানে এইচটা হচ্ছে তোমার কি এইচ অফ বি সি, মানে এতটুকু। আচ্ছা, এখন গতিশক্তির ক্ষেত্রে তোমার এইচ, বলো কতটুকু একটা বস্তু এখান থেকে এখানে নামছে, এখান থেকে এখানে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? ভাই এতটুকু দূরত্ব অতিক্রম করছে না? তাহলে এতটুকু ডিসটেন্সটা আমরা এখানে এইচ হিসেবে ইউজ করব। এখন সেটা কি এসি, এইচ অফ এ সি। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে এমজি কাটা যায়, এখান থেকে এমজি কাটা যায়। এখন দুইটা থেকে তো আমার এমজি কাটা গেল। এখন আসেন আমরা এইচ অফ বিসি, এইচ অফ বিসির ভ্যালু কত, এক্স না? এক্স সমান সমান 1/4। এইচ অফ এসি এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে ভাই 20 মাইনাস কত এক্স। বুঝতে পারছো? তাই এখন আমি এটাকে যদি ক্যালকুলেট করি যে এক্স ইজ ইকুয়াল টু যে 20 4 5 কত 20 মাইনাস 1/4 এক্স, এটা করা যায়। এখন এটা পাশে আসলে যোগ হয়ে যাবে যে এক্স প্লাস x/4 সমান সমান কত 5। এখন এখান থেকে যদি আমি লসাগু করি কত আসবে আমার 4 আর আসছে কত 4x প্লাস কত x, 4x প্লাস কত x সমান সমান কত 5। তো এখানে আমি কত পাচ্ছি 5x, কোণায় কোণায় গুণ করলে 4 5 কত 20। সুতরাং x সমান সমান কত 4 মিটার, কত 4 মিটার। তাহলে ভূমি থেকে 4 মিটার উচ্চতায় এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি 1/4 হবে। আশা করি বুঝতে পারছো। এটার একটা শর্টকাট প্রসেস আছে, আমি তোমাকে চাইলে শর্টকাট প্রসেসটা দেখাতে পারি, তবে এটা আমি এখন দেখাবো না, এটা দেখাবো তোমার ফাইনাল সাজেশনের দিন। অবশ্যই তুমি আমার ফিজিক্স পরীক্ষার আগে যে ফাইনাল সাজেশন আছে সেদিন আমার কাছে জয়েন থাকবা। ওকে, আসসালামু আলাইকুম।